আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমার আজকের রেসিপি সাজনা দিয়ে ডাল রান্না। তো এই সাজনা ডালটা খেতে কিন্তু খুবই মজাদার। এখানে আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা পাতিলে নিয়ে নিচ্ছি। এখন আমি কড়াইতে ডালটাকে দিয়ে দিয়েছি, পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ডালটা বলক এসেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়ো। এখন আমি একটা বোম্বাই মরিচ দিয়েছি, আপনারা চাইলে কাঁচা মরিচও দিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিয়েছি। ডালটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি ডাল ঘুটনি দিয়ে ম্যাশ করে নিচ্ছি। ভালো করে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি সাজনাটাকে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। সাজনাটা যতক্ষণ না ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে, আমি ভালো করে সিদ্ধ করে নিব। নাড়াচাড়া দিয়ে দিলাম। সাজনার ডাল খেতে কে কে ভালোবাসেন কমেন্টে জানাবেন। আমার কিন্তু খুবই পছন্দ এই সাজনার ডালটা। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন। তো সাজনাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি কড়াই বসিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। দিয়ে দিয়েছি এখানে রসুন কুচি। রসুনটাকে ভালো করে বাদামি রঙের ভেজে নিয়েছি আমি। এখন আমি ডালটাকে দিয়ে দিব। তো দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। ডালটাকে আমি অল্প একটু জাল দিয়ে নিলাম। আমার ডালটা কিন্তু জাল হয়ে গিয়েছে, দেখুন। তো আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু খুবই মজাদার। নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।